হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্প বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে রোজিদ ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই ওষুধটি কারা কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমেই মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে রোজিদ ট্যাবলেট। মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে এজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট। এই ওষুধটি 200 মিলিগ্রাম, 250 মিলিগ্রাম ট্যাবলেট এবং 500 মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় এবং ওষুধটি বাজারজাত করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভিউয়ার্স, এই রোজিদ ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। ভিউয়ার্স, এই রোজিদ ট্যাবলেটটি মূলত একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ। আমরা সকলেই জানি যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো সাধারণত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে। তো আমাদের মানব শরীরে যদি কখনও ব্যাকটেরিয়া দ্বারা কোনো ইনফেকশন হয়, তখনই কিন্তু চিকিৎসকরা এই রোজিদ ট্যাবলেটটি দিয়ে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, অনেকের ক্ষেত্রে যদি দেখা যায় ফুসফুসের যদি কোনো ইনফেকশন হয়, যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এবং নিঃশ্বাসতন্ত্রের যদি কোনো সংক্রমণ হয়, তখন কিন্তু চিকিৎসকরা এই রোজিদ ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া আমাদের ত্বক ও কোমল কোষ কলার জন্য কোমল কলার মধ্যে বিভিন্ন সংক্রমণ হয়ে থাকে। আমাদের ত্বকের উপরিভাগে যে সকল সংক্রমণ বা ঘা ইনফেকশন যদি হয়ে থাকে, তখনও কিন্তু এই রোজিদ ট্যাবলেটটি কাজ করে থাকে বা চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া অনেক সময় দেখা যায় আমাদের মধ্যকর্ণের মধ্যে প্রদাহ হয়, কান দিয়ে পুঁজ পড়ে, পানি পড়ে ইত্যাদি ইনফেকশনজনিত সমস্যার জন্য কিন্তু চিকিৎসকরা এই রোজিদ ট্যাবলেটটি দিয়ে থাকেন। এছাড়া যদি কখনও সাইনোসাইটিস বা নাকের যদি কোনো সংক্রমণ হয়ে থাকে, তখনও কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। এছাড়াও আমাদের গলায় যদি কোনো সংক্রমণ হয়ে থাকে, যেমন ফ্যারেঞ্জাইটিস, টনসিলাইটিস, এই সকল ইনফেকশনজনিত সমস্যাতেও কিন্তু এই রোজিদ ট্যাবলেটটি কাজ করে থাকে। এছাড়া বিভিন্ন যৌনবাহিত রোগ বা জননাঙ্গের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং মূত্রনালীর ইনফেকশন, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে এই রোজিদ ট্যাবলেটটি কাজ করে থাকে। ভিউয়ার্স, এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু একটি অ্যান্টিবায়োটিক ওষুধ একটি অবশ্যই নির্দিষ্ট দিন অনুযায়ী, নির্দিষ্ট কোর্স অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এটি বিভিন্ন ধরনের রোগের উপর নির্ভর করে এটি আপনাকে কতদিন খেতে হবে। সাধারণত আপনার যদি ছোটোখাটো বা মাঝারি ইনফেকশন হয়, তাহলে এটি নর্মালি 7 দিন বা 10 দিন পর্যন্ত প্রতিদিন 2টি করে ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক সেবন করতে বলে থাকেন। এছাড়া যদি একটু ইনফেকশন যদি বেশি হয় বা যদি এটি জটিল ক্ষেত্রে ইনফেকশন হয়, তখন এটি 14 দিন পর্যন্ত চিকিৎসকরা দিয়ে থাকেন বা সর্বোচ্চ ক্ষেত্রে এটি 2 থেকে 3 বার চিকিৎসকরা দিয়ে থাকেন। ভিউয়ার্স, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে এখন আলোচনা করব। এই ওষুধটির যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেটি হচ্ছে, এটি খেলে সাধারণত বমি বমি ভাব, বমি, এছাড়া অনেক সময় পেটে ব্যথা হতে পারে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়া, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব এবং ত্বকীয় র্যাশ এই ওষুধটি খেলে দেখা দিতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা সেটি নিয়ে এখন আলোচনা করব। এই ওষুধটি সাধারণত চাইলে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই কেবল ব্যবহার করতে হবে। চিকিৎসক যদি আপনার জন্য এই ওষুধটি কোনো সমস্যা মনে না করেন, তাহলে এই ওষুধটি আপনার জন্য দিতে পারেন এবং সেই ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ভিউয়ার্স, সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব। এই ওষুধটির বাজার মূল্য হচ্ছে 500 মিলিগ্রাম ট্যাবলেটের প্রতি ইউনিট বাজার মূল্য 50 টাকা এবং 250 মিলিগ্রাম ট্যাবলেটের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 30 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই রোজিদ ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।